দুনিয়ার ঘর সংসার, দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সন্তান, এগুলোর পিছনে বান্দা এমন ভাবে পাগল হইছে যে আমাদের আখিরাত রয়েছে, আমাদের কবর রয়েছে, আমার জান যে আজরাইল কবজ করবে, বান্দার ওই কোনো খবর নাই, বান্দার ওইটা নিয়ে কোনো চিন্তা নাই। এই বান্দা একবার চিন্তা করেন, যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, আমার দুনিয়ার কোনো কিছুই আপন নয়, কোনো কিছুই আপন নয়, আমার সন্তান আপন নয়, আমার স্ত্রী আপন নয়, আমার ভাই আপন নয়, আমার মা বাবা আপন নয়, দুনিয়ার সব আমার আর পর হয়ে যাবে। এই বান্দা, একমাত্র আমার আপন হবে আমার নেক আমল। এই বান্দা একবার তাকায় দেখছেন, একবারও কি ভাবছেন, একবারও কি এভাবে চিন্তা করছেন যে আজকে আমার মৃত্যু হয়ে গেল, আমার মৃত্যু হয়ে গেল, আমার মৃত্যু হয়ে গেল, আমার সন্তান কান্না করে, আমার স্ত্রী কান্না করে, আমার ভাই কান্না করে, দুনিয়ার সকল মানুষ কান্না করে, আমার জন্য কান্না করে রে বান্দা, রে আল্লাহর গোলাম। কিছুক্ষণ কান্না করতেছে, কান্না করতেছে, আবার কেউ কেউ বলতেছে লাশ ঘরের মধ্যে রাখা যাবে না, লাশটা ঘরের মধ্যে রাখা যাবে না। বলে বান্দা কোথায় লাশটা রাখবে? বলে খাটের মধ্যে লাশটা রাখা যাবে না, যত দ্রুত সম্ভব লাশটা ঘরের বাহিরে নিয়ে যাও। এ বান্দা বান্দি, এ ভালো করে শুনেন, দিলের কানটা লাগা শুনেন। এ বান্দা বান্দি, এত কষ্ট করে সারা জীবন রক্ত পানি করা পরিশ্রমের টাকা দিয়া বাড়ি বানাইলেন, এত কষ্ট করে উপার্জন করিয়া ঘর বানাইলেন, এত কষ্ট করে উপার্জন করিয়া বান্দা বিল্ডিং উঠাইলেন, এত পরিমাণে কষ্ট করিয়া বান্দা ঘর সাজাইলেন। এখন আপনার আপন জনারা বলবে লাশটা ঘরের মধ্যে রাখা যাবে না, লাশ ঘরের বাহিরে নিয়ে যাও। এই বান্দা বান্দি, কি হইল দুনিয়ার পিছনে দৌড়িয়া, কি হইল দুনিয়ার পিছনে ঘুরিয়া? এ বান্দা এত কষ্ট করিয়া টাকা উপার্জন করলেন, সেই টাকা দিয়া বাড়ি বানাইলেন, সেই টাকা দিয়া গাড়ি বানাইলেন, সেই টাকা দিয়া বান্দা ঘর সাজাইলেন, ঘর বানাইলেন। এ বান্দা বান্দি ভালো করে শুনেন, সেই ঘরের মধ্যে আমি আর আপনি থাকতে পারবো না রে বান্দা। এ বান্দা ভালো করে শুনো, ভালো করে শুনো। এ মা বোনেরা দিলের কানটা লাগায়া শুনেন, এ মা বোনেরা দিলের কানটা লাগায়া শুনেন। যেই ঘরের মধ্যে আপনি নববধূ হিসেবে নববধূ সাজিয়া ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন, কত মানুষ আপনার মুখের মধ্যে শরবত দিয়েছে। এ মা বোনেরা নতুন শাড়ি পরে ঘরের মধ্যে ঢুকছেন, একদিন সেই ঘর থেকে বের করে দেওয়া হবে, আপনাকে আর ঘরের মধ্যে রাখা হবে না। চলে না, নষ্ট হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আপনাকে আর রাখা হবে না। এত পরিমাণে সংসারের জন্য কষ্ট করলেন, ছেলে মেয়েদের জন্য কষ্ট করলেন, থাকতে পারবেননি, থাকতে পারবেন না। এ বান্দা বান্দি, যে জানটা কবজ করবে বেনামাজির, নাফরমানের জানটা যে কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিভাবে কবজ করবেন, কিভাবে কবজ করবেন? বলে নাফরমান যখন, নাফরমানের জানটা হযরত আজরাইল আলাইহিস সালাম জানটা যখন কবজ করবেন,
এরে আল্লাহর গোলাম নাফরমান দুনিয়ার পিছনে দৌড়াইয়া মালিকের আখিরাত ভুলিয়া গেছো। এরে আল্লাহর গোলাম যখন নাফরমানের জানটা কবজ করবে গো, যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানের জানটা কবজ করার জন্য আসবেন, যখন নাফরমানের জানটা কবজ করার জন্য আসবেন, তখন দেখবেন অনেক সময় অনেকে দেখবেন চোখ উল্টায়া যায়। এরে আল্লাহর গোলাম কেমন জানি ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। এরে আল্লাহর গোলাম বলে নাফরমানের অবস্থা এমন হয়ে যায় চক্ষু উল্টায়া যায়। রে আল্লাহর গোলাম যখন নাফরমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তখন নাফরমান ঠিক থাকতে পারে নাই। এ বান্দা আজরাইল আলাইহিস সালামের হাত, এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে, চক্ষু দুইটা আগুনের এমন ভয়ঙ্কর। রে আল্লাহর গোলাম চেহারাটা এত ভয়ঙ্কর। এরে আল্লাহর গোলাম এত বড় পরিমাণে দেহর আকৃতি হবে। আজরাইল আলাইহিস সালামের পা গুলো হবে জমিনে, মাথা হবে আসমানে। যখন নাফরমান গুনাহগার বেনামাজি বেআমলওয়ালা যখন মৃত্যুর সময়ে যখন আজরাইলকে দেখবে, তখন দেখবেন অনেকে এমন ভয়ঙ্কর হয়ে যায়। তখন ওই তার যে রূহটা, যে আত্মা, এটা তো বের হতে চায় না। আজরাইলকে দেখিয়া রূহটা ছটফট করতে শুরু করে। রে বান্দা 360টা রগ শরীরের, বলে এক একটা রগের মধ্যে দৌড়াইতে থাকে। এরে আল্লাহর গোলাম যখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর ভাবে যখন তাকাবে, বেনামাজি গুনাহগার নাফরমান যারা দুনিয়ার পিছনে দৌড়াইয়া মালিকের ভুলিয়া গেছো, যারা দুনিয়ার পিছনে পাগল হইয়া আমার মালিকের ভুলিয়া গেছেন রে ভাই, বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন জোরে থাবা মারবে গো, থাবা ছুটে, বলে আজরাইল আলাইহিস সালাম যখন থাবা মারবে, তখন ওই গুনাহগারের ওই রূহটা শরীরের রগগুলো ছিঁড়িয়া আজরাইল আলাইহিস সালামের হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এত ভয়ঙ্কর গুনাহগারের অবস্থা হবে। বলে আরো অনেক ফেরেশতারা ওই গুনাহগারের যে রূহটা নেওয়ার জন্য, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, নবীজি বলেন, গুনাহগারের রূহটা আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের হাতে দিবেন। বলে কিভাবে দিবেন? বলে সালার শট আসেনি, সালার শট, বলে সালার শট ফেরেশতারা নিয়ে আসবেন। বলে যখন রূহটা সালার শটের মধ্যে ভরবেন, বইরা বলে রূহটারে ভালোভাবে আটকাইয়া বলে রূহটা আসমানের দিকে নিয়ে যাবেন। এরে আল্লাহর গোলাম ফেরেশতারা নাকের মধ্যে এত পরিমাণে দুর্গন্ধ পাইবে, বলে গুনাহগারের আত্মা, গুনাহগারের রূহটা এত পরিমাণে দুর্গন্ধযুক্ত হবে। এরে আল্লাহর গোলাম ফেরেশতারা যখন ওই আসমানের দিকে নিয়ে যাবেন, প্রথম আসমানে যখন নিয়ে যাবেন, প্রথম আসমানের যারা গার্ড থাকবে, যারা দারোয়ান থাকবে, তারা বলবে, আরে কার রূহ নিয়ে আইছো, এত দুর্গন্ধ, কার রূহটা নিয়ে আসছো, এত দুর্গন্ধযুক্ত এমন খারাপ রূহটাকে নিয়ে এসেছো। তারপরে যখন দ্বিতীয় আসমানে যাবে, এভাবে এক এক আসমানে যখন যাবে, তখন ফেরেশতারা গার্ড যারা দারোয়ান থাকবে, আসমানের দরওয়াজার, তারা এই কথা বলবে। যখন আল্লাহ তাআলার কাছে যাবে, তার ঠিকানা জাহান্নাম যখন লিপিবদ্ধ হয়ে যাবে, তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই গুনাহগারের রূহটা সরাসরি আসমান থেকে ছেড়ে দাও,
জমিনের মধ্যে, যে কবরের মধ্যে ছেড়ে দাও। বলে গুনাহগারের রূহটা ফেরেশতারা ছেড়ে দিবে। ওই রূহটা ওই লাশের মধ্যে, যে কবরের মধ্যে মাইয়্যিত থাকবে, গুনাহগার থাকবে, তার মধ্যে আইসা পিঠ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, তখন মুনকার নাকির ফেরেশতারা আসবে। ফেরেশতারা আইসা এত ভয়ঙ্কর ভাবে আসবে, নাফরমানকে উঠানো হবে। উঠাইয়া বলবে, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। নাফরমান পরিচয় দিতে পারবে না। পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মধ্যে এসেছে ছবিটা এভাবে ধরবে। নবীজির একটা ফটো এভাবে ওই বেনামাজি গুনাহগার নাফরমানের দুনিয়া লোভীর সামনে এভাবে ধরবে, ধরে বলবে, এরে চিনোনি, এ ব্যক্তিকে চিনোনি? নাফরমান বলবে, না 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 না, আমি এরে চিনি না। তোমরা কোন রবের কথা কও, তোমরা কোন দিনের কথা কও? আমি কিছুই জানি না। লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান মিথ্যা বলতেছে। এর কবরের মধ্যে এই ফেরেশতারা জাহান্নামের বিছানা বিছায়া দাও। এই বান্দার কবরটা এই ফেরেশতারা জাহান্নামের বিছানা বিছায়া দাও। জাহান্নামের সাথে একটা সংযুক্ত করে রাস্তা করে দাও। দুই পার্শ্বের মাটি এমন জুড়ে চাপ মারবে, গুনাহগারের পাজরের হাড়, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। এরে আল্লাহর গোলাম, ও বান্দা, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ও বান্দা নাফরমানের কবরের মধ্যে হাজির হয়ে যাবে। একটা ভয়ঙ্কর একটা রূপ ধরনেওয়ালা একজন ব্যক্তি আইসা বলবে, তুমি যা করছো, তুমি দুনিয়াতে যা করছো তা তোমার সাথে ঘটছেনি। মাইয়াত মৃত ব্যক্তি নাফরমান বলবে, তুমি কে? বলবে, আমি তোমার বদআমল। আমি তোমার কি? আমি তোমার বদআমল। এখন তোমার নেক আমল নাই, এখন আমি তোমার বদআমল। এরে আল্লাহর গোলাম, নাফরমানের কবরের মধ্যে আল্লাহ বলবে, ও ফেরেশতারা আগুন লাগা দাও। বলে, এই যে শাস্তিটা হবে, এই শাস্তিটা কখনকার শাস্তি? এটা হিসাব নিকাশের হাসরের আগের। বলে, কবরের মধ্যে যাওয়ার পর নাফরমানের সাথে এই আচরণ করা হবে। এই বান্দাবান্দি হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ করা হবে, তখনকার হালত কি হবে? তখন জাহান্নাম, সেটা তো আর কোনো কথাই নাই, সেটা তো আরো ভয়ঙ্কর। এরে আল্লাহর গোলাম, কি হালত হবে? এ বান্দা বান্দি, ভালো করে শুনে নেন, মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর হবে। বলে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? বলে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেছে, হে উম্মতেরা, আমাকে নবী হিসাবে তোমরা মানো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাকে তোমরা মানো। তখন উম্মতেরা বলতেছে, আপনি যে রাসূল তার প্রমাণ কি? আপনি যে নবী তার প্রমাণ কি? বলে, তোমরা
তোমরা কি প্রমাণ চাও? পয়গম্বর ঈসা পয়গম্বর বলে তোমরা কি প্রমাণ চাও? তার উম্মতেরা বলতেছে, ও ঈসা, আপনি যদি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন তাহলে আমরা মনে করব আপনি সত্যি নবী। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে বলে, আল্লাহ, আপনার বান্দারা এমন আবদার করছে মৃত ব্যক্তিকে আমি কিভাবে জীবিত করব? ও আল্লাহ, মৃত ব্যক্তিকে তো জীবিত করনেওয়ালা একমাত্র আপনি ছাড়া তো কেউ জীবিত করতে পারে না। আল্লাহ বলে, ও ঈসা, যাও, তোমাকে আমি এই ক্ষমতা দিয়েই দিলাম, তুমি চাইলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবা। তোমার মুআজিজা হিসাবে তোমাকে এই গুণটা দিয়া দিলাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটা কবরস্থানের কাছে গেলে একটা কবরের পাশে দাঁড়ায়া তার উম্মতেরা বলতেছে, ও ঈসা, এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এই কবরটা অনেক পুরনো একটা কবর। এই কবরটা অনেক পুরনো একটা কবর। আপনি এই কবরের যে মৃত ব্যক্তি রয়েছে তাকে জীবিত করে দেখান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কুম বিইذনিল্লাহ, ও কবরের মৃতবাসী, তুমি আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে যাও। যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই কথা বলল, তখন কবর থেকে একজন ব্যক্তি বের হয়ে আসলো। বলে তার চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, শরীর থেকে টপকায়া টপকায়া গাম পড়তেছে। সে কবর থেকে বের হয়ে বলতেছে, ও পয়গম্বর ঈসা, আমি আপনাকে চিনছি, আপনি হলেন পয়গম্বর ঈসা। পয়গম্বর নবী ঈসা নবী বলতেছে, আমি যে নবী ঈসা কেমনে তুমি জানলা? তখন ওই ব্যক্তি বলতেছে, ও নবী ঈসা, আমি হইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম। আমি যখন আমার আব্বা আমাকে বলছিল, ও সন্তান, আমার পরে এমন একজন নবী আসবে, ঈসা নবী আসবে, সে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার অর্ডারে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে। কি করতে পারবে? জীবিত করতে পারবে। যেহেতু আমার আব্বা এই কথা বলছে, যেহেতু এখন আমাকে জীবিত করা হয়েছে, আপনি আমাকে জীবিত করছেন আল্লাহর অর্ডারে, সেহেতু আপনি হইলেন পয়গম্বর ঈসা। আপনি কি? আপনি পয়গম্বর ঈসা। ঈসা নবী বলে, তুমি মিথ্যা বলো, কারণ আমি কিতাবের মধ্যে পেয়েছি, আমি আমার কিতাবের মধ্যে পেয়েছি। কি পেয়েছি? বলে পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতদের চুলগুলো সাদা হবে না, সব সময় কুচকুচে কালো হবে। কি হবে? সাদা হবে না, সাদা হবে না, সব সময় কালো থাকবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কালোই থাকবে, সাদা হবে না। ওই ব্যক্তি শাম বলতেছে, ও নবী ঈসা, আমার চুলগুলো সাদাই ছিল না, আমার চুলগুলো কালোই ছিল। আমার চুলগুলো কি ছিল? আমার চুলগুলো কালো ছিল, আমার চুলগুলো সাদা ছিল না। বলে সাদা হইছে কেমনে? বলে যখন আমার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে আমার জানটাকে, আমার নূহকে থাবা মারছে, ওই যে ভয়ঙ্কর হালত, থাবা মাইরা যখন রূহটাকে বের করছে, যেই কষ্ট অনুভব হইছে, ওই কষ্টটা আমি সহ্য করতে না পাইরা আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার দাড়িগুলো কালো হয়ে গেছে। ঈসা নবী বলে, ও শাম, তাহলে আপনার শরীর থেকে এখনো গাম কেন ঝরতেছে? তখন ওই নূহ
আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলে, ও নবী ঈসা, আজরাইলকে যখন আমি দেখছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জান কবজ করছে, ওই যে ভয় পাইছিলাম, ওই ভয়ে যে তখন শরীরটা গাম ছিল, ওই গাম এখনো 2500 বছর পরে পর্যন্ত এখনো আমার শরীর থেকে গাম শুকায় নাই, এখনো আমার শরীর থেকে গাম ঝরতেছে। রে আল্লাহর গোলাম, তখন পয়গম্বর ঈসা বলে, ও নূহ আলাইহিস সালামের সন্তান, তুমি যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে দোয়া কইরা তোমার হায়াত লম্বা করে দিব, তুমি আমাদের মতো চলবা, আমাদের মতো খাইবা। তখন ওই শাম বলতেছে, ও নবী ঈসা, আমি যদি আবারও দুনিয়াতে আসি, আমি যদি আবারও দুনিয়াতে বিচরণ করি, তাহলে কি আবারও আমার কাছে আজরাইল আসবে? তাহলে কি আবারও আমার জানটা আজরাইল কবজ করবেনি? কে কয়? শাম ঈসা আলাইহিস সালামকে বলতেছে। ঈসা নবী বলতেছে, ও নূহ আলাইহিস সালামের সন্তান শাম, তোমার জান আবারও আজরাইল কবজ করবে, তোমারকে আবারও আজরাইলের সম্মুখীন হওয়া লাগবে। শাম বলতেছে, ও নবী ঈসা, তাহলে আমার আর দুনিয়াতে থাকা লাগবে না, আমি যেই পরিমাণে কষ্ট পাইছি ওই কষ্ট আমি এখনো ভুলতে পারি না, আমি আবারও দুনিয়াতে আইসা আবারও দ্বিতীয়বার কষ্ট সহ্য করতে পারবো না। এরে আল্লাহর গোলাম, মৃত্যুর সময় এত পরিমাণে কষ্ট, এ বান্দা আমার আপনার পয়গম্বরের হালত কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাহাদাত আঙ্গুলটা পয়গম্বরের বুকের উপরে রাখে, পয়গম্বরের বুকের উপর যখন আজরাইল আলাইহিস সালাম যখন আঙ্গুলটা রাখে, তখন পয়গম্বরের মনে হইছে গোটা দুনিয়াটা পয়গম্বরের বুকের উপর চাপায়া দেওয়া হয়েছে, এত পরিমাণে পয়গম্বর কষ্ট অনুভব করছিল। আরে আমার আপনার হাবিবের এই অবস্থা, তাহলে আমার আপনার কি হালত? মৃত্যুর স্বাদ জন্য আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। রে আল্লাহর গোলাম, বেনামাজি নাফরমানের কবরের হালত এত ভয়ঙ্কর হবে রে বান্দা। এজন্য বলি, এ বান্দা, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। অনেক বান্দার দেখবেন মৃত্যু কত সুন্দর হয়, হয় না? খুব সুন্দর হয়। বলে মৃত্যুর যন্ত্রণায় বান্দা খুব কম পাইছে, এজন্য কি হয়? খুব সুন্দরভাবে মৃত্যু হয়। আমরা প্রত্যেকে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মৃত্যুটাকে সুন্দরভাবে সহজভাবে আমাদের মৃত্যু দান করেন। মৃত্যুর সময় কিন্তু বড় ভয়ঙ্কর, শয়তান ওই সময় ধোঁকা দেয়। শয়তান কি করে? শয়তান ধোঁকা দিতে থাকে, ইমান নিয়ে মরা তখন দুষ্কর বিষয় হয়ে যায়। মৃত্যুর সময় কোনো হুঁশ থাকে না, দুনিয়ার কোনো হুঁশ থাকে না, কোনো হুঁশ থাকে না। যখন আপনি দুনিয়াতে এই সময়টাকে যখন আল্লাহ তাআলার স্মরণে কাটাইবেন, মৃত্যুর সময় তখন আপনার অটোমেটিক জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির আজকার বের হতে থাকবে, ইমানের সহিত মৃত্যু হবে। এই যে গতকাল আমার দাদা ইন্তেকাল করেছেন 3:30 বাজে, কত সুন্দরভাবে মৃত্যুবরণ করছেন। আমার জেডায় কালেমা পড়তেছে, কাছে যাইয়া দাদায় বলতেছে আস্তে পড়। জেডা আস্তে পড়ছে, দাদায় জোরে জোরে পড়ছে, 1 মিনিটের মধ্যে শেষ। কত সুন্দর মৃত্যু হয়েছে। কালকের বার্তাও ছিল ভালো, মৃত্যু হয়েছে সুন্দর, সহজ মৃত্যু হয়েছে, কষ্ট পাইয়া মরে নাই। জানাজা দিলাম কালকে এশারের পরে, আমি জানাজা দিলাম।
প্রত্যেকে দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার দাদার যে ভুলগুলো আছে এগুলো যেন আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন, এবং আল্লাহ রব্বুল আলামিন যেন দাদার ঠিকানা জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন।